মামা, আমি জামালের বউ মরিয়ম আক্তার। জামাল আবার বিয়ে করছে? জামাল আবার বিয়া করছে মানে? জামাল আগেও বিয়া করছিল? এই সংসার আমার আম্মার হুকুমে চলে, আমার আম্মার হুকুম শেষ কথা। ও, আর যে কষ্ট কইরা কাম কইরা রক্ত পানি কইরা খাওন খায় তার কোনো দাম নাই? যদি তোমার কথা বিশ্বাস করি তাহলে বিষয়টা কি দাঁড়ায় জানো? আমার আম্মা আমার বিষ দিয়ে মারতে চায়, কিন্তু এই কথাটা আমি কখনো বিশ্বাস করতে চাই না। আপনার মনে হয় এই মায়া কাউরে বিষ দিয়ে মারতে পারে? আমি বিশ্বাস করছি আপনি পাগল না, তবে আর কিছু শুনতে চাই না। বাবারে, তুমি তো তোমার মায়েরে অন্ধের মতো ভালোবাসো, কিন্তু সে তো তোমার ঘৃণা করে। মামা প্লিজ। আসসালামু আলাইকুম। ইগল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরতম নাটক ধারাবাহিক বাই 2026 সালে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যার নাম হলো বধূসুরত। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে ফুটিয়ে তুলেছি। যারা দেখছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। সেই জন্য নোটিফিকেশন যাতে আপনাদের মোবাইলে চলে যায়, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছে অতি শীঘ্রই 9 নং পর্বমালা। যারা 9 নং পর্বমালা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকে শুধুমাত্র আমরা জানিয়ে দেব 9 নং পর্বমালা কবে আসছে। আর মাত্র 2টা দিন বাকি। আপনারা ইতিপূর্বে 8 নং পর্বমালা দেখে ফেলেছেন। মাত্র 24 তারিখ 3টা বেজে 30 মিনিটে 24 তারিখে রিলিজ হতে চলছে বধূসুরতের 9 নং পর্বমালা। আপনাদের কাছে শুধুমাত্র আমরা আজকে 9 নং পর্বমালায় কি হতে যাচ্ছে এবং 8 নং পর্বমালায় কি ঘটেছে এটা শুধু বিস্তারিত আলোচনা করব মাত্র। আপনারা অনেকে ভাবতেছেন যে নাটক কেন এখনো দিচ্ছে না। ভাই, একটা দিনেই তো আমরা নাটক দিতে পারি না, কেবল গতকালকে দিয়েছি, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, বেশি দেরি নয়। মাত্র 24 তারিখে ভিডিও রিলিজ হতে যাচ্ছে। সেজন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, যাতে করে আপনাদেরকে আমরা নতুন কিছু উপঢৌকন দিতে পারি। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আপনারা দেখেছেন 8 নং পর্বমালার মধ্যে আমাদের সেই জামাল ভাই মায়া আপাকে 5 লক্ষ টাকা দিতে চেয়েছে। তো 5 লক্ষ টাকা কি করবে? মায়া তার স্বামীকে যে এতটাই ভালোবাসে মন প্রাণ দিয়ে, যে জামাল যেন তার হয়েই থাকে, সেই যে লক্ষ্যেই কিন্তু মায়া 5 লক্ষ টাকা নিয়ে জামালের মাকেই দিবে। আর জামালের মা সে তেমনই এক চিজ, মরিয়মকে তার বাসায় এনেছে তার ছেলে জামালের সাথে বিবাহ দেওয়ার জন্য। কিন্তু মরিয়মের ভাবসাব সে ভালো পাচ্ছে না। মরিয়মকে সে মনে হয় সামনে রাখবে কি রাখবে না সেটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবেই, কারণ ইতিমধ্যে কিন্তু মরিয়ম কয়েকটা ফাঁদের মধ্যে পড়েই গেছে। জামালকেও বলে ফেলেছে, জামাল তুমি কি আমাকে বিবাহ করতে চাও? জামাল বলেছে হ্যাঁ বিবাহ করতে চাই। জামালকে আবার প্রশ্ন করেছে, জামাল তুমি কি ইতিপূর্বে বিবাহ করেছো? জামাল কিন্তু তখন উত্তর দেয় নাই, এদিক সেদিকে তাকায়, চোরের মতন লুকোচুরি খেলে, কি যেন বলবে, হতাশ হয়ে গেছে। এমনই সময় কিন্তু আপনাদেরকে পরবর্তী পর্বমালা 9 নং পর্বে যা দেখানো হবে সেটা নিয়ে কিন্তু এখন আপনাদের সামনে আমরা কথা বলতে পারি। 9 নং পর্বমালাতে আপনাদেরকে দেখানো হবে জামাল যেহেতু সৎ, সে মিথ্যার আশ্রয় নেয় না, সে তাকে সবকিছু খুলে বলবে। কিন্তু খুলে বললে কি হবে? মরিয়ম তার এতদিন জানানো হয় নাই, আবার কি মরিয়মের যে বাবা সে জানতো বিষয়টা, এরপরেও বলে নাই।
তো যাই হোক, আপনারা দেখতে পারবেন অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে ফুটে তোলার চেষ্টা করব। জামালকে মায়ার প্রেমেই পড়ে থাকবে, মায়াকে কি আগের মতো নিবে, নাকি জামাল অন্য কাউকে বিবাহের মধ্যে আবদ্ধ করবে, সব ভুল কি ভাঙবে, মায়া জামালকে কতটা ভালোবাসে। জামাল তো বলে, তুমি তো আমার মন থেকে ভালোবাসো না, আমার বদসুরতের চেহারাটা দেখে তুমি আমাকে ঘৃণা করো। আসলে তো তা না, মায়া জামালকে ঠিকই ভালোবাসে, কিন্তু এখনো জামাল বুঝছে না। জামালকে কয়েকভাবে বোঝানো হয়েছে যে আমি কিন্তু বিষ দেই নাই। আবার মায়ার মামাও কিন্তু বলেছে যে জামাল তোমার ফুফুকে, অর্থাৎ মায়ের ফুফুকে, মামিকে তোমার মা খেদায় দিয়েছে, তারাই দিয়েছে, সেটাও কিন্তু বিশ্বাস যায় নাই। আবার কি জামালকে এটাও বলেছে তোমাকে কিন্তু তোমার মা মেরে ফেলতে চায়। জামাল উত্তর দেয়, না না, এরকম কোনো কথা আপনার কাছ থেকে আমি শুনতে চাই না, আপনি যে কাজের জন্য এসেছেন সেটাই করেন। কিছু টাকা দিয়ে তাকেও বুঝপাট্টা দিয়ে খেয়ে দেয়। এদিকে এখন জামালের যে সৎ ভাই, সে তো উঠে পড়ে লেগে আছে কিভাবে তাকে শেষ করা যায়, চক্রান্তের জাল বুনছে। এটি স্থগিত রয়েছে মাত্র কারণ তাদের একটা ভিডিও একজনের কাছে ফাঁস হয়ে গেছে, যার কারণে অনেক বড় ক্ষতিপূরণ দিতে হচ্ছে, ৫ লক্ষ টাকা। তেও এবার আপনারা দেখবেন যে কিভাবে জামাল মরিয়মের খপ্পরে না পড়ে মরিয়মই জামালকে চোখ খুলে দেবে। কিভাবে? যে আসলে কে কতটুকু কাকে ভালোবাসে। মায়াই তোমাকে আপন করতে চায়, মায়াই কি তোমাকে মেরে ফেলতে চেয়েছিল? এটাই কি বাস্তব? কোনটা সঠিক, কতটুকু সঠিক, সবকিছু ৯ নং পর্বমালাতে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে বলি, আবার পরবর্তী পর্বমালাতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই পরবর্তী পর্বমালা দেখার জন্য অনুরোধ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঈগল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরতম নাটক ধারাবাহিক 2026 সালে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যার নাম হলো বদসুরত। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে ফুটিয়ে তুলেছি। যারা দেখছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। সেই জন্য নোটিফিকেশন যাতে আপনাদের মোবাইলে চলে যায়, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছে অতি শীঘ্রই ৯ নং পর্বমালা। যারা ৯ নং পর্বমালা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকে শুধুমাত্র আমরা জানিয়ে দেব ৯ নং পর্বমালা কবে আসছে। আর মাত্র 2টা দিন বাকি। আপনারা ইতিপূর্বে 8 নং পর্বমালা দেখে ফেলেছেন। মাত্র 24 তারিখ 3টা বেজে 30 মিনিটে 24 তারিখে রিলিজ হতে চলছে বদসুরতের 9 নং পর্বমালা। আপনাদের কাছে শুধুমাত্র আমরা আজকে 9 নং পর্বমালায় কি হতে যাচ্ছে এবং 8 নং পর্বমালায় কি ঘটেছে এটা শুধু বিস্তারিত আলোচনা করব মাত্র। আপনারা অনেকে ভাবতেছেন যে নাটক কেন এখনো দিচ্ছে না। ভাই, একটা দিনেই তো আমরা নাটক দিতে পারি না, কেবল গতকালকে দিয়েছি, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, বেশি দেরি নয়। মাত্র 24 তারিখে ভিডিও রিলিজ হতে যাচ্ছে। সেজন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, যাতে করে আপনাদেরকে আমরা নতুন কিছু উপঢৌকন দিতে পারি। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আপনারা দেখেছেন 8 নং পর্বমালার মধ্যে আমাদের সেই জামাল ভাই মায়া আপাকে 5 লক্ষ টাকা দিতে চেয়েছে। তো 5 লক্ষ টাকা কি করবে? মায়া তার স্বামীকে যে এতটাই ভালোবাসে মন প্রাণ দিয়ে, যে জামাল যেন তার হয়েই থাকে, সেই লক্ষ্যেই কিন্তু মায়া 5 লক্ষ টাকা নিয়ে জামালের মাকেই দিবে। আর জামালের মা সে তো এমনই এক চিজ, মরিয়মকে তার বাসায় এনেছে তার ছেলে জামালের সাথে বিবাহ দেওয়ার জন্য, কিন্তু মরিয়মের ভাবসাব সে ভালো পাচ্ছে না।
মরিয়মকে সে মনে হয় সামনে রাখবে কি রাখবে না সেটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবেই, কারণ ইতিমধ্যে কিন্তু মরিয়ম কয়েকটা ফাঁদের মধ্যে পড়েই গেছে। জামালকেও বলে ফেলেছে, জামাল তুমি কি আমাকে বিবাহ করতে চাও? জামাল বলেছে হ্যাঁ বিবাহ করতে চাই। জামালকে আবার প্রশ্ন করেছে, জামাল তুমি কি ইতিপূর্বে বিবাহ করেছো? জামাল কিন্তু তখন উত্তর দেয় নাই, এদিক সেদিকে তাকায়, চোরের মতন লুকোচুরি খেলে, কি যেন বলবে, হতাশ হয়ে গেছে। এমনই সময় কিন্তু আপনাদেরকে পরবর্তী পর্বমালা 9 নং পর্বে যা দেখানো হবে সেটা নিয়েই কিন্তু এখন আপনাদের সামনে আমরা কথা বলতে পারি। 9 নং পর্বমালাতে আপনাদেরকে দেখানো হবে জামাল যেহেতু সৎ, সে মিথ্যার আশ্রয় নেয় না, সে তাকে সব কিছু খুলে বলবে। কিন্তু খুলে বললে কি হবে, মরিয়ম তার এতদিন জানানো হয় নাই, আবার কি মরিয়মের যে বাবা সে জানতো বিষয়টা, এরপরেও বলে নাই। তো যাই হোক, আপনারা দেখতে পারবেন অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। জামালকে মায়ার প্রেমেই পড়ে থাকবে, মায়াকে কি আগের মতো নেবে, নাকি জামাল অন্য কাউকে বিবাহের মধ্যে আবদ্ধ করবে, সব ভুল কি ভাঙবে, মায়া জামালকে কতটা ভালোবাসে। জামাল তো বলে তুমি তো আমার মন থেকে ভালোবাসো না, আমার বদসুরতের চেহারাটা দেখে তুমি আমাকে ঘৃণা করো। আসলে তো তা না, মায়া জামালকে ঠিকই ভালোবাসে, কিন্তু এখনও জামাল বুঝছে না। জামালকে কয়েকভাবে বোঝানো হয়েছে যে আমি কিন্তু বিষ দেই নাই। আবার মায়ার মামাও কিন্তু বলেছে যে জামাল তোমার ফুফুকে, অর্থাৎ মায়ের ফুফুকে মামিকে তোমার মা খেদায় দিয়েছে, তাড়ায় দিয়েছে, সেটাও কিন্তু বিশ্বাস যায় নাই। আবার কি জামালকে এটাও বলেছে তোমাকেই কিন্তু তোমার মা মেরে ফেলতে চায়। জামাল উত্তর দেয় না না, এরকম কোনো কথা আপনার কাছ থেকে আমি শুনতে চাই না, আপনি যে কাজের জন্য এসেছেন সেটাই করেন। কিছু টাকা দিয়ে তাকেও বুঝপাট্টা দিয়ে খেয়ে দেয়। এদিকে এখন জামালের যে সৎ ভাই সে তো উঠে পড়ে লেগে আছে, কিভাবে তাকে শেষ করা যায়, চক্রান্তের জাল বুনছে। এটি স্থগিত রয়েছে মাত্র কারণ তাদের একটা ভিডিও একজনের কাছে ফাঁস হয়ে গেছে, যার কারণে অনেক বড় ক্ষতিপূরণ দিতে হচ্ছে 5 লক্ষ টাকা। তো এবার আপনারা দেখবেন যে কিভাবে জামাল মরিয়মের খপ্পরে না পড়ে মরিয়মই জামালকে চোখ খুলে দেবে, কিভাবে যে আসলে কে কতটুকু কাকে ভালোবাসে। মায়াই তোমাকে আপন করতে চায়, মায়াই কি তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, এটাই কি বাস্তব? কোনটা সঠিক, কতটুকু সঠিক, সব কিছু 9 নং পর্বমালাতে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে বলি আবার পরবর্তী পর্বমালাতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই পরবর্তী পর্বমালা দেখার জন্য অনুরোধ দিলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ঈগল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরতম নাটক ধারাবাহিক 2026 সালে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যার নাম হলো বদসুরত। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে ফুটিয়ে তুলেছি। যারা দেখছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। সেই জন্য নোটিফিকেশন যাতে আপনাদের মোবাইলে চলে যায়, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছে অতি শীঘ্রই 9 নং পর্বমালা। যারা 9 নং পর্বমালা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকে শুধুমাত্র আমরা জানিয়ে দেব 9 নং পর্বমালা কবে আসছে। আর মাত্র 2টা দিন বাকি। আপনারা ইতিপূর্বে 8 নং পর্বমালা দেখে ফেলেছেন। মাত্র 24 তারিখ 3টা বেজে 30 মিনিটে 24 তারিখে রিলিজ হতে চলছে বদসুরতের 9 নং পর্বমালা। আপনাদের কাছে শুধুমাত্র আমরা আজকে 9 নং পর্বমালায় কি হতে যাচ্ছে এবং 8 নং পর্বমালায় কি ঘটেছে এটা শুধু বিস্তারিত আলোচনা করব মাত্র।
আপনারা অনেকে ভাবতেছেন যে নাটক কেন এখনো দিচ্ছে না। ভাই, একটা দিনেই তো আমরা নাটক দিতে পারি না, কেবল গতকালকে দিয়েছি, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, বেশি দেরি নয়, মাত্র 24 তারিখে ভিডিও রিলিজ হতে যাচ্ছে। সেজন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, যাতে করে আপনাদেরকে আমরা নতুন কিছু উপঢৌকন দিতে পারি। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আপনারা দেখেছেন 8 নং পর্ববালার মধ্যে আমাদের সেই জামাল ভাই মায়া আপাকে 5 লক্ষ টাকা দিতে চেয়েছে। তো 5 লক্ষ টাকা কি করবে মায়া? তার স্বামীকে যে এতটাই ভালোবাসে মন প্রাণ দিয়ে, যে জামাল যেন তার হয়েই থাকে, সেই যে লক্ষ্যেই কিন্তু মায়া 5 লক্ষ টাকা নিয়ে জামালের মাকেই দিবে। আর জামালের মা, সে তো এমনই এক চিজ, মরিয়মকে তার বাসায় এনেছে তার ছেলে জামালের সাথে বিবাহ দেওয়ার জন্য। কিন্তু মরিয়মের ভাবসাব সে ভালো পাচ্ছে না। মরিয়মকে সে মনে হয় সামনে রাখবে কি রাখবে না, সেটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবেই। কারণ ইতিমধ্যে কিন্তু মরিয়ম কয়েকটা ফাঁদের মধ্যে পড়েই গেছে। জামালকেও বলে ফেলেছে, জামাল তুমি কি আমাকে বিবাহ করতে চাও? জামাল বলেছে হ্যাঁ বিবাহ করতে চাই। জামালকে আবার প্রশ্ন করেছে, জামাল তুমি কি ইতিপূর্বে বিবাহ করেছো? জামাল কিন্তু তখন উত্তর দেয় নাই, এদিক সেদিকে তাকায়, চোরের মতন লুকোচুরি খেলে, কি যেন বলবে, হতাশ হয়ে গেছে। এমনই সময় কিন্তু আপনাদেরকে পরবর্তী পর্বমালা 9 নং পর্বে যা দেখানো হবে সেটা নিয়েই কিন্তু এখন আপনাদের সামনে আমরা কথা বলতে পারি। 9 নং পর্বমালাতে আপনাদেরকে দেখানো হবে জামাল যেহেতু সৎ, সে মিথ্যার আশ্রয় নেয় না, সে তাকে সব কিছু খুলে বলবে। কিন্তু খুলে বললে কি হবে? মরিয়ম তার এতদিন জানানো হয় নাই। আবার কি মরিয়মের যে বাবা, সে জানতো বিষয়টা, এরপরেও বলে নাই। তো যাই হোক, আপনারা দেখতে পারবেন অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। জামালকে মায়ার প্রেমেই পড়ে থাকবে, মায়াকে কি আগের মতো নেবে, নাকি জামাল অন্য কাউকে বিবাহের মধ্যে আবদ্ধ করবে? সব ভুল কি ভাঙবে? মায়া জামালকে কতটা ভালোবাসে? জামাল তো বলে তুমি তো আমার মন থেকে ভালোবাসো না, আমার বদসুরতের চেহারাটা দেখে তুমি আমাকে ঘৃণা করো। আসলে তো তা না। মায়া জামালকে ঠিকই ভালোবাসে, কিন্তু এখনও জামাল বুঝছে না। জামালকে কয়েকভাবে বোঝানো হয়েছে যে আমি কিন্তু বিষ দেই নাই। আবার মায়ার মামাও কিন্তু বলেছে যে জামাল তোমার ফুফুকে, অর্থাৎ মায়ের ফুফুকে, মামিকে তোমার মা খেদায় দিয়েছে, তারাই দিয়েছে, সেটাও কিন্তু বিশ্বাস যায় নাই। আবার কি জামালকে এটাও বলেছে তোমাকে কিন্তু তোমার মা মেরে ফেলতে চায়। জামাল উত্তর দেয়, না না, এরকম কোনো কথা আপনার কাছ থেকে আমি শুনতে চাই না। আপনি যে কাজের জন্য এসেছেন সেটাই করেন। কিছু টাকা দিয়ে তাকেও বুঝপাট্টা দিয়ে খেয়ে দেয়। এদিকে এখন জামালের যে সৎ ভাই, সে তো উঠে পড়ে লেগে আছে কিভাবে তাকে শেষ করা যায়, চক্রান্তের জাল বুনছে। এটি স্থগিত রয়েছে মাত্র কারণ তাদের একটা ভিডিও একজনের কাছে ফাঁস হয়ে গেছে, যার কারণে অনেক বড় ক্ষতিপূরণ দিতে হচ্ছে 5 লক্ষ টাকা। তো এবার আপনারা দেখবেন যে কিভাবে জামাল মরিয়মের খপ্পরে না পড়ে মরিয়মই জামালকে চোখ খুলে দেবে। কিভাবে? যা আসলে কে কতটুকু কাকে ভালোবাসে। মায়াই তোমাকে আপন করতে চায়, মায়াই কি তোমাকে মেরে ফেলতে চেয়েছিল? এটাই কি বাস্তব? কোনটা সঠিক, কতটুকু সঠিক, সব কিছু 9 নং পর্বমালাতে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে বলি, আবার পরবর্তী পর্বমালাতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই পরবর্তী পর্বমালা দেখার জন্য অনুরোধ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঈগল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরতম নাটক ধারাবাহিক 2026 সালে আপনাদের সামনে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যার নাম হলো বদসুরত। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে ফুটিয়ে তুলেছি। যারা দেখছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেল
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। সেই জন্য নোটিফিকেশন যাতে আপনাদের মোবাইলে চলে যায়, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছে অতি শীঘ্রই 9 নং পর্বমালা। 9 নং পর্বমালা, যারা 9 নং পর্বমালা দেখতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকে শুধুমাত্র আমরা জানিয়ে দেব 9 নং পর্বমালা কবে আসছে। আর মাত্র 2টা দিন বাকি, আপনারা ইতিপূর্বে 8 নং পর্বমালা দেখে ফেলেছেন। মাত্র 24 তারিখ 3টা বেজে 30 মিনিটে 24 তারিখে রিলিজ হতে চলছে বদসুরতের 9 নং পর্বমালা। আপনাদের কাছে শুধুমাত্র আমরা আজকে 9 নং পর্বমালায় কি হতে যাচ্ছে এবং 8 নং পর্বমালায় কি ঘটেছে এটা শুধু বিস্তারিত আলোচনা করব মাত্র। আপনারা অনেকে ভাবতেছেন যে নাটক কেন এখনো দিচ্ছে না। ভাই, একটা দিনেই তো আমরা নাটক দিতে পারি না, কেবল গতকালকে দিয়েছি, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, বেশি দেরি নয়। মাত্র 24 তারিখে ভিডিও রিলিজ হতে যাচ্ছে। সেজন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, যাতে করে আপনাদেরকে আমরা নতুন কিছু উপঢৌকন দিতে পারি। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আপনারা